রাজনীতিকে গণতন্ত্রের কথা বলি, কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। স্পোর্টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের ভাবমূর্তির জন্য। স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে, যাতে যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে আগ্রহ আছে, সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশে আমরা রাজনীতিকে গণতন্ত্রায়নের কথা বলি, কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রায়নের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। এবং এই একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে, সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি দেশ হিসাবে অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে, আপনার রাজনৈতিকভাবে আমরা গণতন্ত্রায়ন করতে পারবো ইনশাআল্লাহ। স্পোর্টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের ভাবমূর্তির জন্য। ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। আমার বাসায় আগের যে ফ্রিজটা, ওইটা চেঞ্জ করে আমি এখন নতুন ফ্রিজ নিব। আপনি দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টস এর মাধ্যমে কিন্তু তাদের বিশ্ব পরিচিতি হয়েছে। স্পোর্টস এর মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস, যে সফট পাওয়ারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন। আপনাকে বড় দেশ হতে হয় না, আপনাকে মিলিটারি ভাবে শক্তিশালী হতে হয় না। স্পোর্টস এর মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন। আমরা ইনশাআল্লাহ সেদিকে যাব আগামী দিনে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না, এই কারণে আমার আরেকটি অনুষ্ঠান যেতে হচ্ছে, সবাই অপেক্ষা করছে সেখানে। তবে আমি আবারও বলছি, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে দিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা থাকতে হবে। আমি যেটা আবারও বলছি, রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। রাজনীতিতে যে পরিবর্তন, সেটা ধারণ করতে হবে। এই যে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা, এটা ভালো কালচার না। আপনারা যে এই যে দাঁড়িয়ে আছেন, এটাও কিন্তু একটা খারাপ কালচার। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য করে। অনেক সময় আমি কিছু কিছু মানে কঠিন কথা বলে ফেলি, এই কারণে এটা আমার স্বার্থে বলি না। আমি বলছি বিএনপি কে একটি আদর্শ দল হিসেবে মানুষ দেখতে চায়। তারেক রহমান সাহেবকে ওনার বক্তব্যে উনি একটা আদর্শ দলের কথা বলেন, উনি একটা আদর্শ দেশের কথা বলেন। সুতরাং আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি, সেই দেশ গড়ে তুলতে পারবো না। সুতরাং সকলকে আবারও অনুরোধ, আগামী দিনের ঢাকা শুধু নয়, সারা বাংলাদেশের যে স্পোর্টস এর ফিউচার, সেটা ইনশাআল্লাহ আমরা একটা নতুন সম্ভাবনার দিকে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।